বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামাত এমপির বাবা এখনও জীবিত। গুপ্তদের বলছি, হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেব। এদিকে আইফোন চুরির অপবাদে ছাত্রাবাসে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা, অভিযোগ মানববন্ধন। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ, সংসদে বিতর্ক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামাত এমপির বাবা এখনও জীবিত। জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেকে মুক্তিযুদ্ধের শহীদদের সন্তান দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জামায়াত ইসলামের সংসদ সদস্য এমপি আব্দুল মুত্তাকিম। নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী ৪ আসনের সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় ১০ বছর পর। এছাড়া তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মুসলমান বেগম দুজনেই বর্তমানে জীবিত আছেন। গত রোববার সংসদের বাজেট অধিবেশনের বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুত্তাকিম তার পরিবারের ৪৭ জন মুক্তিযোদ্ধা থাকার দাবি করেন। তিনি বলেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধের শহীদ, আমার আব্বারা ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা ১৯ জন, ১১ জনই মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তবে হলফনামায় তথ্য বিশ্লেষণে দেখা যায়, মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল ৪০ বছর ১১ মাস ২০ দিন। ১৯৮১ সালের ১০ই জানুয়ারি জন্ম নেওয়া এক ব্যক্তির পক্ষে শহীদদের সন্তান হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে হাস্যকর ও সমালোচনা শুরু হয়েছে। গুপ্তদের বলছি, হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেব। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বুধবার বিকেলে রাজধানীর পল্টন থেকে শুরু হয়ে শাহবাগ মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গুপ্ত রাজনীতির নেতাকর্মী ও তাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই, আমরা হাসিনা বাহিনীকে তাড়িয়েছি প্রয়োজনে এবং জাতির স্বার্থে, কিন্তু যদি উল্টোটা হয় আবার বাঁশের লাঠি হাতে নিতে দ্বিধা করব না। মিছিলে যুবদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে যুবদলের সভাপতি আব্দুল মুনাইম মুন্না বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হলে যুবদল আর ধৈর্যের পরিচয় দেবে না। তিনি আরও বলেন, তারা বসে থাকবে না এবং সাংগঠনিকভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীকে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারায় রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আইফোন চুরির অপবাদে ছাত্রাবাসে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ ও মানববন্ধন। লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদপুর আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসে একটি আইফোন চুরির অপবাদ দিয়ে মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই ঘটনায় রামগঞ্জ সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ নিয়ে শহরের চৌরাস্তার এলাকায় মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় চৌরাস্তা অবরোধ করায় লক্ষ্মীপুর, রামগঞ্জ ও হাজীগঞ্জ ও রামগঞ্জ চাটখিল সড়ক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী অবরোধ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে রামগঞ্জ থানা ঘেরাও করে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। নিহত মেহেদীর বাবা জিয়াউদ্দিন জিয়া বলেন, থানায় দেওয়া অভিযোগ জমা দিতে আমাদের সময় ক্ষেপণ হয়েছে। পুলিশ আমাদের আশ্বস্ত করেছে এই ঘটনায় জড়িতদের বিচার আওতায় আনবে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আমাদের কিছুক্ষণ আগে এজাহার হাতে পেয়েছি। খুব শীঘ্রই মামলা রুজু করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, নিহত মেহেদীর রামগঞ্জ উপজেলায় সোনাপুর বাজার এলাকায় ব্যবসায়ী জিয়া উদ্দিনের ছেলে ও ফরিদ আহমেদ ভূঁইয়ার একাডেমি ৮ম শ্রেণীর খ শাখার ছাত্র ছিল। সে প্রতিষ্ঠানে আব্দুর রহমান হলে থাকত। মঙ্গলবার বিকালে ছাত্রাবাসে ঝুলন্ত অবস্থায় দেখে মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
একটি আইফোন চুরির অভিযোগ এনে দ্বাদশ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী তাকে পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করে। রাতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গেট ও অভ্যর্থনা কক্ষ ভাঙচুর করে উত্তেজিত এলাকাবাসী। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে মেহেদীর দাফন সম্পন্ন হয়। ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটেছে। জামাত ইসলামীর এক সংসদ সদস্যের এমন মন্তব্যের জেরে বুধবার জাতীয় সংসদ উত্তপ্ত বিতর্ক হয়েছে। বিএনপির দলীয় এক সংসদ সদস্যের আপত্তিকর মুখে অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার কায়সার কামাল ওই বক্তব্যকে আপত্তিকর আখ্যা দিয়ে সংসদে কার্যবিবরণীয় থেকে তা এক্সপান্স করার নির্দেশ দেন। তবে এর পরপরই সরকারি ও বিরোধী দলের মধ্যে কয়েক দফা বিতর্ক চলে। 2026 ও 27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে মেহেরপুর এক আসনের জামাত ইসলামের সংসদ সদস্য মোহাম্মদ তাজউদ্দিন খান এই প্রসঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, বাজেটে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হয়েছে, যা হিসাব করলে প্রতিটি ওয়ার্ডের গড়ে মাত্র 90টি পরিবার এই সুবিধা পাবে। বাকি দরিদ্র পরিবারের কি হবে, সেই প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, কার্ড পাওয়ার এই প্রতিযোগিতাকে পুঁজি করে অনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যমের খবর উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখে নারীদের ধর্ষণ করা হচ্ছে এবং টাকাও আদায় করা হচ্ছে। তাজউদ্দিন খানের এই মন্তব্যের পরপরই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তীব্র আপত্তিকর জানান নোয়াখালী এক আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, সংসদে এভাবে কথা বলা উচিত নয়। সংসদে কোন ভাষা ব্যবহার করতে হবে তা জানতে হবে। তিনি অবিলম্বে ফ্যামিলি কার্ডের প্রলোভন ধর্ষণ কথাটি সংসদে রেকর্ড থেকে এক্সপান্স করার দাবি জানান। এর প্রেক্ষিতে স্পিকারের আসন থাকা কাউসার কামাল বক্তব্যটি এক্সপান্স করার ঘোষণা দেন। ডেপুটি স্পিকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ান সিরাজগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান। তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো বক্তব্য তখনই এক্সপান্স করা যায় যখন তা অসত্য ও অসংশোধনীয় হয়।